গ্রিং গং সগুরুদেই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মাতারা, জয় তারা, জয় যাত্রা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই মার্চ 2024 বৃহস্পতিবার, 23শে ফাল্গুন, কৃষ্ণপক্ষ দ্বাদশী। আজকের দিনে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 1টা 3 মিনিট পর্যন্ত দুপুরবেলা চলতে থাকবে, তারপর শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মকর রাশির প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা সময়কে নিয়ে কাজকর্ম করেন, সময় ছাড়া চলতে পারেন না, তাদের ক্ষেত্রে বলবো পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন, কাজে লাগবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আর লাইক, শেয়ার, কমেন্টটা করতে ভুলবেন না বন্ধু, বিশেষভাবে দরকার। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি দেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু সামান্য ডিস্টার্ব করবে, অল্প বিস্তর, খুব বেশি না, সামান্য। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে বিপদ তারা দিয়ে, যদিও তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা কিছুটা অতটা হবে না। আর চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা হতে যাচ্ছে, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, যারা এডুকেশন সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং যারা পূজা অর্চনা ইত্যাদি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা অনেক শক্তি থাকবে, ঊর্জা আপনার মধ্যে থাকছে, সেই ঊর্জা দিয়েই নিজের কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। অবস্ট্যাকেল একটা আছে, সেটা হচ্ছে কিনা যে প্রেম বন্ধনে যারা যুক্ত আছেন, যেটা এই কিছুক্ষণ আগে বললাম, প্রেম বন্ধনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা অবস্ট্যাকেল আসতে পারে, আসার সম্ভাবনা দেখা দিতে পারে। তো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। শত্রু ঘায়ল করতে পারে, কেন ষষ্ঠ ভাব অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে আছে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু ম্যাচ ভাব, একটু মানে কিরম ঘুম ঘুম ব্যাপার, ভালো লাগছে না কিছু, এরকম ব্যাপার থাকবে। কিন্তু আমি বলবো বন্ধু, একটু এনার্জেটিক হওয়ার চেষ্টা করুন, কেন তৃতীয় ভাব আপনাকে অনেকটা এনার্জি দেওয়ার জন্য চেষ্টা করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা রহস্যবিদ্যা নিয়ে কাজকর্ম করেন বা যারা পড়াশোনা করেন, তাদের কিন্তু আগ্রহ আজকের দিনে বাড়তে চলেছে ভীষণভাবে, ভীষণ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আজকের দিনে, আটকে থেকে কাজগুলো আপনাদের শুরু হয়ে যাবে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন, খারাপ না। একাদশ ভাব আপনাকে সাপোর্ট দিচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবে ভালো। ভ্রমণের ক্ষেত্রে সাকসেস আছে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। পশু পাখির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, চাকরির জায়গাটা শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সার্থকতা পাবেন বটে, কিন্তু একটু অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। চাকরির জীবনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ হতে পারে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন। একটু শত্রুতা বাড়তে পারে, শরীরটা সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন বা খয়েরি রং ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অ্যাভারেজ ফল পাবেন। আর 22 ডট অ্যাভারেজ যেহেতু দিচ্ছে, তাহলে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। তবে আপনি অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে আপনাদের ক্ষেত্রে। চন্দ্র আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে,
এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো দেখুন, গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ যোগাযোগ হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে, আর লাগেজ বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যাতে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি। পিতার পরামর্শ নিয়ে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। নিজের চিন্তা ভাবনা অন্যদের সঙ্গে শেয়ার কিছুটা করতে পারেন, কিন্তু সেটা খুব আপনজন ছাড়া কারোর সঙ্গে, অন্য কারোর সঙ্গে, বাড়ির বাইরের কোনো কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই। আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো, প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো, প্রেম নিবেদন করতে পারেন, ভালো হবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশের মধ্যে একটু চাপ থাকবে, একটু অশান্তির পরিবেশ থাকতে পারে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন। মৃগশিরা রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, পিক পকেট যাতে না হয় খেয়াল রাখতে হবে, বা লাগেজ হারিয়ে যাতে না খেয়াল রাখতে হবে। খরচের ভার বাড়তে চলেছে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, লালচে হলে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, মোটের উপর অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। একটু চাপের মধ্যে পড়েও সাফল্য পেতে যাচ্ছেন, একটু চাপ তো থাকবে, একটু মন মেজাজ খারাপ থাকবে, শরীর স্বাস্থ্য ড্যামেজ যাবে, একটুখানি উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, কিন্তু চাপা উত্তেজনা সবসময় থাকবে। আপনার কাজের স্টাইলের পরিবর্তন করার চেষ্টা করতে হবে, সন্তুষ্ট হতে পারবেন না আপনি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলেও আপনার ক্ষেত্রে সাফল্যের জায়গাটা একটু চাপ আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল দেবেন ভাই, একটু খেয়াল রাখবেন। ভাই বোন, নিজের ভাই, নিজের বোন, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, বা পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, এরকম হতে পারে। আর কাজের জায়গাটা না অপমান অপদস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি না চলতে পারে প্রবলেম হবে। যদি আপনার ইএনটির কোনো প্রবলেম থাকে, সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। অবৈধ উপায়ে অবলম্বন করে অর্থ উপার্জন করতে যাবেন না, ধরা পড়ে গেলে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। প্রেমের জায়গাটায় অবস্টাকেল আজকের দিনে থাকবে, তবে ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়েছে, এগোতে পারেন, একটু দেখে এগোতে পারেন, ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অবৈধ উপায় অবলম্বনে অর্থ ইনকাম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রেখে চলবেন। তবে যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন। মেডিকেল সেক্টর এবং যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর বা পুলিশ বিভাগ বা ক্রিমিনাল লয়ারের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে আপনাকে। বাড়ির পরিবেশ এই চাপের মধ্যে দিয়ে মোটের উপরে চলে যাবে, কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের সতর্কতার সঙ্গে এগোলে সাফল্য হাতের মুঠোয় পেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা অবস্টাকেলের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। অবস্টাকেলের মধ্যে দিয়ে কিছু যেতে হতে পারে, হঠাৎ করে অর্থ চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, এটাও দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 27, অর্থাৎ 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ। আর আজকের দিনে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং মঙ্গলের সঙ্গে বসে আছে,
চন্দ্র, শুক্র এবং মঙ্গলের সঙ্গে বসে আছে। মঙ্গল আজকের দিনে ডিস্টার্ব করবে, শুক্রদেব ডিস্টার্ব করছে না, চন্দ্রদেব উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। যে সমস্ত বন্ধুরা বিবাহযোগ্য, বিবাহ করতে চাইছেন, কথাবার্তা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এগোতে পারেন। আর যাদের কথাবার্তা এগিয়ে গেছিল, আপনার বাড়ির কোনো লোকের পড়াশোনায় সেই কথাবার্তা কেটে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে, চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন। কি বললাম, তাদের খুঁজলাগিতে আপনার বিয়েটাই ভেঙে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলেও থাকছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে ক্রিয়েটিভ জগৎ, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সিরিয়াস থাকতে হবে আজকের দিনে, শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করতে হবে। আর দাম্পত্যের ক্ষেত্রেও কিন্তু একটু অবস্টাকেল থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়বে আজকের দিনে। দ্বাদশ ভাব আর অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ষষ্ঠ ভাবের সঙ্গে, তাই আমি বলবো যে কোনো কাজই করুন না কেন সতর্কতার দরকার আছে। ভুল হলে তার ক্ষমা কিন্তু পাবেন না। নতুন করে কাজ করে লাভ ওঠানোর সুযোগ যেটা আসছে, সেই সুযোগটা কিন্তু আপনি হাতছাড়া করে ফেলবেন, তাই খেয়াল রেখে চলতে হবে, অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। বৃহস্পতিদেব যদিও বা চাকরির জায়গাটা কিছুটা ডেভেলপ করে দেবে, আপনাকে চাকরি প্রাপ্তির জায়গাটা কিছুটা ডেভেলপ করে দেবে, কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ একত্রে এতটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে যে আপনি নাজেহাল হয়ে যেতে পারেন। যে কোনো মুহূর্তে সমস্যার মধ্যে পড়ে গিয়ে বিপদ হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা প্রথম কথা খেয়াল রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে আপনার ঝঞ্ঝার মধ্যে যাতে না জড়িয়ে পড়েন সেটার দিকে খেয়াল রাখুন, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চিটিংবাজির পাল্লায় যাতে না পড়ে যান সেদিকটা খেয়াল রাখুন। আর সেটা আর একটা ব্যাপার হচ্ছে, মামলা মোকদ্দমা থাকলে আপনার ক্ষেত্রে জেরবার হওয়ার সম্ভাবনা থাকবে, এটা খেয়াল রাখবেন। বা পাড়াপড়শি খুঁজলাগিতে আপনি কি বাড়িতে অশান্তি করে ফেলেন, এটাও কিন্তু করতে যাবেন না, এটা সম্পর্কের অবনতিকে নির্দেশ করছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে তা অ্যাভারেজ চলবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, একটু দেখে চলুন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে মুশকিল আছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, ভীষণভাবে খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্য, নিজের শরীর স্বাস্থ্য, আপনার স্বামী, আপনার ওয়াইফের, হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য, এগুলোকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে, নাহলে বিপত্তি আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, নাহলে বিপত্তি হতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো। তবে যারা কিছুটা প্রাপ্তি ফাটকা দেখা যাচ্ছে বটে, কিন্তু দ্বাদশভাবে এতটাই অ্যাক্টিভ যে আপনার সব কিছু টাকা অফিস করে চলে যেতে পারে, তাই সতর্কতার সঙ্গে খেলতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা পরিষেবামূলক কাজ বা রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা পুলিশ বাহিনী বা সেনাবাহিনীতে কাজকর্ম করছেন, ফায়ার ব্রিগেডের সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে। যারা যারা আদিভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা ভালো অ্যাস্ট্রোলজার হন, ভালো তন্ত্র সাধক হয়ে থাকেন, এবং এবং হোমিসাইড স্কোয়ারের লোক ভালো হয়ে থাকেন, ভালো হয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনটা আপনারা গোল্ড কালার ব্যবহার করুন, 22 ডট নিয়ে এগোচ্ছেন, আর আজকের দিনে জন্ম তারা দিয়ে এগোচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। চাকরি প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে আপনাদের আর কিছুটা বেটার ফল পাবেন দেখা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে, ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চলবে, দাম্পত্য সুখ ঠিকঠাক থাকবে, কিন্তু শত্রু কিন্তু অ্যাক্টিভেট হবে আজকের দিনে। আর যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে।
আর মেডিকেল সেক্টর রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেডিকেল এক্সপেন্স আপনার বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকে, আপনার খরচ খরচা কিছুটা বাড়তে পারে। তবে একটা ব্যাপার হচ্ছে কি, আপনার মনোবল বাড়বে, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা একটু ডেভেলপ করতে হবে, সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু খুব বড় ধরনের সমস্যা আছে আজকের দিনে, কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন, আর চাকরির জায়গাটা ভীষণভাবে সতর্ক থাকবেন, মাথায় রাখবেন। কিছুটা উপহার হয়তো কিনতে হতে পারে আপনার স্বামী স্ত্রীকে গিফট দেওয়ার জন্য, সেই জায়গাটা দেখুন, দেখে এগোবার চেষ্টা করুন, পকেটের ব্যাপারটা আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর এখন তো বুঝতেই পারছেন পুজো এসে যাচ্ছে সামনে, অবশ্যই করে মন্ত্রগুলো জপ করুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকটা এবং শত্রুকে চোখে চোখে রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ঘোড়দৌড় বেশি হতে পারে, আর শত্রু বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা দেখা দিতে পারে। যারা চাকরিতে আছেন তাদের শত্রু অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আবার চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আবার চাকরি নতুন প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, সেই জায়গাটাও তৈরি দেখাচ্ছে। তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়। আর্থিক বৃদ্ধি যেমন থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্য খারাপ যার একটা ব্যাপার, মেডিকেল এক্সপেন্স কিন্তু দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যেও পড়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই। একটুখানি খেয়াল রাখতেই হবে। প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপর ভালো। চাকরির জায়গাটা চাপ পড়বে অনেকটা বেশি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে ডিপ সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে, বা ব্লু কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করবে না, আপনি এগোচ্ছেন। আজকের দিনে নিধন তারা দিয়ে সতর্কতার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তবে যারা পরীক্ষা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনে 100% সাকসেস পেতে যাচ্ছেন। প্রেমের জায়গা, সন্তানের জায়গার মধ্যে দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। স্বভাবতই আজকের দিনে সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। যারা কনসিভ করে আছেন আপনারা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ থাকছে আজকের দিনে। পাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, সেটাকে সঞ্চয় করার জন্য আপনাকে উদ্যোগী হতে হবে। ভরসা বাড়বে, বন্ধু বান্ধবদের সহযোগিতা পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। বুদ্ধিবৃত্তি নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, আজকের দিনটা প্রাপ্তির সুযোগ থাকছে যেমন চাকরির, তেমনিভাবে চাকরির জায়গাটাতে ভালো, কিন্তু চাকরিতে কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়বে আজকের দিনে। খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভীষণ সতর্ক থাকুন, বেশি করে পড়াশোনা করতে হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও একটু বেশি করে পড়াশোনা করে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে আজকের দিনে, সেই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারেন। একটু মাধুর্য বাড়াতে হবে দাম্পত্য প্রেমের ক্ষেত্রে, এটা একটু গিফট দিতে হবে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। পড়শিদের কথাতে ওঠাপড়া করে আপনি সংসারে অশান্তি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের মধ্যে কম্পিটিশন লেভেলটা আজকের দিনে বাড়ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা চাপের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। মেডিকেল এক্সপেন্স বাড়বে, শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, সেই জায়গাটাও যেমন তৈরি হতে যাচ্ছে। সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকার সম্ভাবনা থাকছে। এই জায়গাটা যদি থাকে তাহলে খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাবে। আর ফাটকার লাভের উৎস দেখা যাচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সন্তান সুখী হতে যাচ্ছেন, সেটাও দেখাচ্ছে আজকের দিনে।
দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে। 5 তারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, প্রেমের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অবৈধ উপায়ে উপার্জন করার জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। হয়তো ফাটকায় একটা প্রাপ্তিযোগও হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে হুশ করে টাকা যাতে না বেরিয়ে যায় খেয়াল রাখবেন, কেন আজকের দিনে দ্বাদশ ভাব আপনাদের ক্ষেত্রে অতটা অ্যাক্টিভ নয়, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে খুব বড় ধরনের খরচ করিয়ে দেবে, আর একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ করে দিয়েছে আপনাকে। তুলা রাশি বা লাগলে বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন, বা হালকা ব্লু কালার ব্যবহার করুন, স্কাই কালার যেটা বলে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 27 ডট খারাপ না, আর আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, বেশ ভালো জায়গাটা তৈরি হলো বটে। চতুর্থ ভাবটা ভালোই, চতুর্থ ভাবের মধ্যে দিয়ে আপনার উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, প্রেম বিষয়ে বাড়িতে জানিয়ে দিয়ে ভালোই করবেন। আজকের দিনে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে প্রেমে প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা মোটের উপরে ভালো। পরিবারের সদস্যদের বিশেষভাবে পরিবারের যারা সদস্য আছে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বা তাদের মানসিকতার ব্যাপারে, বা তাদের ব্যাপারে যত্নশীল হতে হবে আপনাকে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, সামান্য একটু খেয়াল রাখলেই হবে। দ্বাদশ ভাবটা তো অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই জন্যই বলছি দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই। এই খরচ খরচা শরীর ব্যাপারে একটু দুর্বল দুর্বল লাগতে পারে। সর্দি কাশি এইসব আবহাওয়াতে জড়িত কারণে শরীরে যে ক্লান্তি থাকে সেই ক্লান্তিগুলো আসতে পারে। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা মাথায় রাখবেন, কেন অহংবোধ একটা কাজ করবে। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রাখবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রেও একটা যোগ থাকছে, ভালো হবে। আর একটা হচ্ছে চাকরির জায়গাটা বেশ ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, তবে আর্থিক জায়গাটা খারাপ না, ডেভেলপ করবে। যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ডেভেলপ করতে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, কিন্তু রোগ যদি পুরানো থাকে সেটা বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক যদি হয়ে থাকে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন, শত্রুতা কিন্তু আপনার বাড়বেই আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে লাভের উৎস দেখতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শরীর ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও আপনার কিন্তু হতে যাচ্ছেন, কি যেন বলে, কনস্পিরেসি লেভেলটা বাড়ার সম্ভাবনা থাকবে। ব্যয়টা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ হতে পারে এই আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হালকা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। অনেকদিন ধরে চকলেট কালারটা পাওয়া যাচ্ছে। আজকের দিনে 40 ডট নিয়ে 40 করছেন আপনি। 40 ডট মানে হিউজ ডট, ভাবা যায় না। অনেক দিন পরে ডট আপনাদের বাড়তেই থাকছে। এখন আপনাদের তো ভালো সময়, মঙ্গলের অবস্থান ভালো, আর বাড়তে থাকছে। আপনাদের ভ্যালুটা অনেকটা বাড়তে থাকছে। তো আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণ হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে, সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, একটু সতর্কতার দরকার আছে ভাই, একটু সতর্ক হয়ে না চললেই না। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ব্যয় হতে পারে,
দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে, নিজে ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, সময় নষ্ট করে ফেলছেন সেটাকে দেখবার জন্য চেষ্টা করতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, যা দেখা যাচ্ছে বাড়ির জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা খারাপ নয়, লাভের উৎস পেতে যাচ্ছেন, খারাপ নয়। প্রেমের জায়গাটা একটু চাপে পড়বেন, ধর্মীয় ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেস হতেই যাচ্ছে আজকের দিনে, আত্মবিশ্বাস এবং সাহস আপনার বাড়বে আজকের দিনটা, ঠিকঠাক আছে। চাকরিতে আপনার সম্মান বাড়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। স্বাস্থ্য ভালো যাবে মোটের উপরে, যা দেখা যাচ্ছে আজকের দিনটা। সোশ্যাল মিডিয়াতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে, তাই একটু সতর্কতার দরকার আছে, কারণ সেখানে উল্টো সিধা মন্তব্য করে আপনি নিজে খারাপ হয়ে যেতে পারেন। আপনার জনপ্রিয়তা বাড়বে, কিন্তু ভালো উল্টো সিধা কমেন্ট করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন। আর নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেটা ভালো। আর্থিক জায়গাটা ভালো, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, পুরানো রোগ থাকে বৃদ্ধি হবে। আর চাকরির জায়গাটা কিন্তু ভীষণভাবে আজকের দিনে সতর্ক থাকতে হবে, কনস্পারেসি লেভেলটা ভীষণ বাড়বে। গড়দৌড় হতে পারে, চাকরি পরিবর্তনের যোগ্য থাকছে, চাকরি হয়তো ছেদ হতে পারে। এরকম পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভবন একটা অ্যাক্টিভ, বয়স্ক ব্যক্তির সঙ্গে সংঘর্ষ লেগে গিয়ে, বসের সঙ্গে সংঘর্ষ লেগে গিয়ে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে নিজের চেষ্টায় বাড়ির পরিবেশের মধ্যে একটা সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখবেন, সুস্থতা থাকবে। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, এইটা দেখা যাচ্ছে। শত্রুকে চোখে চোখে রাখুন। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে, অসম্ভব ধরনের চাপের মধ্যে পড়ে যাবেন। তবে যতই সমস্যা আসুক, সেখান থেকে উদ্যাবার পথ প্রশস্ত হয়ে আছে। ভ্রমণ আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বয়স্ক ব্যক্তিকে অ্যাটাক করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে রিসার্চ করারদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়া গেলেও আপনি বড় ধরনের সমস্যার মধ্যে হয়তো ভুগতে যাচ্ছেন না। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। কোনো ব্যক্তিকে না জেনে তার সম্পর্কে কোনো কমেন্ট করতে যাবেন না। আর উপযাচক হয়ে কাউকে উপদেশ দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। একটা ভয় ব্যাপার সবসময় কাজ করবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ ভালো হলেও র্যাশ ড্রাইভিং কিন্তু করতে যাবেন না বন্ধু, আজকের দিনে মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। বয়স্ক ব্যক্তিদের হাঁটা করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে বন্ধু, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা এই আপনার কি যেন বলে ফায়ার ব্রিগেড সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 30 ডট অত্যন্ত ভালো, কিন্তু দ্বাদশ ভাব আজকেও অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা বেশি। যাই হোক, প্রত্যেকদিন বলে দিই আপনাদের, কেন আপনাদের এখন ফাটকার প্রাপ্তির যোগটা আছে তো, কিন্তু ওই দ্বাদশ ভাবটা যদি না বলে দিই, আপনারা হুটপাট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলবেন, আর তারপরে চোখের জলে নাকের জলে হবে। এমনিতেই একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে উঠে আসছেন আস্তে আস্তে। শনির সাথে কেটে যাওয়ার পরেও আপনি সমস্যা থেকে বেরোতে পারছেন না, তারপরে আবার আপনার ব্যয় করে ফেলবেন। এই জন্য সাবধান করে দিই প্রথমে। যাই হোক, চলুন, 30 ডট কিন্তু অত্যন্ত শুভ। 30 ডট অত্যন্ত শুভ, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতারা দিয়ে, তাই সতর্কতা কিছুটা দরকার। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেই দিকটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, এটা মাথায় রাখবেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে আধ্যাত্মিকতা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ভালোর দিকে যাবে, সেই দিকটা ভালো হতে যাচ্ছে। ফাটকায় বললাম, চাকরি যাদের ভালো আছে, বৃহস্পতি খুব ভালো, বুধ খুব ভালো, রাহু সাপোর্ট দিচ্ছে, তারাই একমাত্র ভালো ফল পাবেন। আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়তে হবে, ব্যয়টাকে ব্যয় হয়ে যেতে পারে। আপনি কাউকে প্রতিশ্রুতি দিয়ে যাবেন না, সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্রই গভীর উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো ভাষাকে নিয়ন্ত্রণ করুন। ভাষা তো ভালো, কাউকে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে আপনি খুব ভালো পারঙ্গম, কিন্তু আপনার ওই উপযাচক হয়ে কাউকে
কোনো রকম ভাবে কিছু বলতে যাবেন না, আর প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না, মাথায় রেখে চলবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, হয়তো কমিউনিকেশন আপনার ভালো হবে, সাহস হয়তো বাড়বে আপনার, সেটা সব ঠিক আছে, কিন্তু উপযাচক হয়ে কিছু বলতে যাবেন না, কাউকে লিখিত কোনো দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে আমি বলবো আপত্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আপনাদের যাদের অতটা খারাপ হবে না, তারা শুদ্ধি পেয়ে গেছেন, অসুবিধা হবে না, আপনাদের চাকরির জায়গাটা খারাপ হবে না। কানেকশনটা পাচ্ছিলাম, নতুন চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, মানে চাকরি ছেদ বা পরিবর্তন এটা দেখা যাচ্ছে, সেটা ভালোর দিকেই যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থের জায়গার মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হতে যাচ্ছে না, ভালো হবে আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ হতে পারে, কমিউনিকেশনটা যদি ঠিকঠাক রাখেন তাহলে আপনার ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ এবং আপনার ব্যবসা বাণিজ্যের নতুন সুযোগ, ডিট সাইন হওয়ার সম্ভাবনা এগুলো থাকবে। কিন্তু অর্থের যে জায়গা যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গাটা পাওয়াটা কম পাচ্ছেন। আর অষ্টম ভাবের অধিপতি, অষ্টম ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে, তো একটু ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন এবং চাকরি জীবন আমি ভালো বলছি, কিন্তু একটু পরিস্থিতি আপত্তিকরের মধ্যে দিয়ে তারপর আপনি এগোতে যাচ্ছেন, মাথায় রাখবেন। আচ্ছা, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, আগেই বলে দিয়েছি, সমস্যার সংকুল জায়গা তৈরি হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে হুট করে, বাড়ির জন্য ব্যয় হতে পারে, চাকরির জন্য ব্যয় হতে পারে, ফাটকার ক্ষেত্রে ব্যয় হতে পারে, পিতা মাতার শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, এত কোনো জায়গা দেখা যাচ্ছে। তা একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে মহিলাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, মহিলা হলে পুরুষদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন। অর্থের কারণে পারিবারিক জীবনে একটা বিবাদ হতেও পারে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে আজকের দিনে। যাই হোক, ষষ্ঠ ভাব অনেকটা অতটা অ্যাক্টিভ নেই, এটা বাঁচোয়া আপনার। দ্বাদশ ভাব একটু বেশি অ্যাক্টিভ আছে, অষ্টম ভাবের সঙ্গে কানেকশন তো ডাইরেক্ট হয়ে যায়, যেহেতু আপনার অষ্টমপতি হচ্ছে চন্দ্র। একটু সমস্যা সবসময় থাকে, আপনি সবসময় ট্রেসের মধ্যে থাকেন, কখন আর শান্তি পেলেন, সারা জীবন ধরেই আপনাকে জোয়াল থাকতে হচ্ছে। যাই হোক, আপনার লক্ষ্য স্থির থাকলে আপনি সাফল্য পান। ধনুরাশির মতো ভালো সাফল্য তো অনেকেই পায় না, আবার স্থির সিদ্ধান্তে গেলে একদম সঠিক জায়গায় গিয়ে অ্যাচিভ করেন। যাই হোক, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধুদের চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, ডিট সাইন হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে, কোনো কাউকে ভাষা দিয়ে কথা দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সাকসেস আছে প্রেমের ক্ষেত্রে, সেদিক থেকে নিশ্চিতভাবেই ভালো আজকের দিনটা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই আছে, আর কোনো ডিট সাইন থেকে লাভবান হতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগাযোগ হতে যাচ্ছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে, চাকরিতে সাফল্য পাবেন, ভরসা বাড়বে আপনার। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত চাইছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনার পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন। শুক্র, চন্দ্র এবং মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, তো শুক্রদেব ডিস্টার্ব করবে না, মঙ্গলদেব আপনাকে সামান্য ডিস্টার্ব করবে বলছে, চন্দ্রদেবও আপনার ডিস্টার্ব করছেন আজকের দিনে ভালো। তো আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, সেটা ভালো। আর্থিক বৃদ্ধির যোগ 100% থাকছে আজকের দিনে, খারাপ নয়। আর আজকের দিনে যেটা ঘটনা হতে যাচ্ছে, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, আর্থিকভাবে শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছেন। আবার ব্যয়ের জায়গাটা অনেকটা বড় হয়ে আছে, যদিও বা 100 টাকা ইনকাম করলে আপনার হয়তো 60 টাকা চলে গেল, 40 টাকা সেভিং করতে পারবেন, এই জায়গাটা দেখা যাচ্ছে, বুঝতে পারলেন। তো বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য একটা যোগ থাকছে আজকের দিনে, সেই জায়গাটা ভালো। তবে পুরানো গাড়ি, পুরানো বাড়ি এই সমস্ত কেনা বা সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরিজীবী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, মোটের উপর শুভ।
ক্রিয়েটিভ জগতে বন্ধুদের ক্ষেত্রে শুভ, আপনাদের ক্ষেত্রে বেতন বাড়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ করে দিয়েছে, আপনার রাশি বা আপনার দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হয়ে আছে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ক্যাম্পাসিং আছে, অত্যন্ত শুভ ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে আজকের দিনে। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়তে চলেছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাবে আজকের দিনে, ভালো হবে, খারাপ নয়। শিক্ষার ক্ষেত্রে তো বলেইছি প্রাইমারিটা ভালো, প্রাইমারিটা একটু চাপে পড়বেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, অবৈধ উপায়ে উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কাম করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো। তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, একটা অজ্ঞাত ভয় আপনার মধ্যে কাজ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছেন আপনি। শ্রবণ নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সাকসেস আজকের দিনে আছেই, ভালো ফল পাবেনই আজকের দিনটা। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু ডেভেলপ হতে পারে, তবে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে সারাদিনই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, শত্রুকে নিধনের যোগ থাকছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পার্পেল কালার ব্যবহার করা উচিত। আজকের দিনে ওই দুধ আলতা রং আর কি, নীলচে দুধ আলতার রং। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 34 ডট হিউজ ডট, মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, ভালো ফল পাবেন। সাধক তারা দিয়ে গেলে বেশ একটা ভালো জায়গা তৈরি হয়, আপনার কর্তৃত্ব বাড়বে, কর্মক্ষেত্রের মধ্যে সফলতার দিকে এগোতে পারবেন, সেই জায়গাটা ভালো হয় আর কি। বন্ধু প্রাপ্তি হয়ে থাকে, কোনো নতুন সুযোগ আছে হাতের সামনে, সেগুলো আসার সম্ভাবনা থাকে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গল এবং শুক্রের সঙ্গে বসে আছে, উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। তো আমার মনে হয় ব্যবসা সূত্রে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর যারা বিদেশে থাকেন, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি হয়ে বিবাহ সংক্রান্ত ব্যাপারটা প্রোগ্রেস হতে যাচ্ছে, এরকম ব্যাপার হতে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন, সেই জায়গাটা ভালো। কিন্তু একটা জায়গায় তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে দেখুন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও যদি জয়েন্ট বিজনেস করেন, পার্টনারশিপ বিজনেস, সেখানে কিন্তু আপনাদের মধ্যে একটা যে পারস্পরিক আস্থার অভাব সেটা কিন্তু দেখা দেবে, মাথায় রাখবেন। আর নতুন বিবাহ করেছেন তাদের কিছু প্রবলেম নেই, কিন্তু একটু পুরানো বিবাহ করেছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এই পারস্পরিক আস্থার অভাবটা দেখা যাবে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। তো একটুখানি একটু গ্লুমি ব্যাপারটা থাকছে আর কি। ব্যাপারটা হচ্ছে পুরানো কোনো ঘটনা আপনাদের মধ্যে এসে গিয়ে একটা অজ্ঞাত একটা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে, খুবলে খাবার চেষ্টা করবে, ভালো ভালো করে সচেতন হয়ে আপনাকে এগোতে হবে, মাথায় রাখবেন। অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম, অবৈধ এই সমস্ত ইনকামের জায়গা, এই সমস্ত কাছে এসে যেতে পারে, তার ফলে প্রবলেম হওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হতে পারে আজকের দিনে। যারা সন্তান কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে অবস্থান করছেন, ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাবেন। ধার নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে কিন্তু বিপত্তি হবে। এই লোন যদি নিতে থাকেন আর সেই লোন শোধ করার জন্য আপনার মানে জিনা হারাম হয়ে যাবে, একদম মাথা খারাপ হয়ে যাবে, লোনটা থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেই দিকটা খেয়াল রেখে চলবেন। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করবে, আবারও বলছি, বারবার বলছি, তাই সতর্কতার দরকার আছে, ভয় পাওয়ার দরকার নেই। ভরসা রাখুন, নিজের উপরে স্ট্যামিনা বজায় রাখার চেষ্টা করুন, এগিয়ে যান, ভালো ফল পাবেন।
এখন কুম্ভ রাশি বন্ধুদের তো একটু ডিস্টার্ব চলছেই। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বিদেশে চাকরি বা ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন, ভ্রমণ হয়তো হতে পারে, কিন্তু চাকরির জায়গাটা ভালো হলেও কনস্পারেসি লেভেলটা অনেকটা বেড়ে যাবে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, একটা অজ্ঞাত হয়ে কাজ করবে, আপনার ক্ষেত্রে সতর্কতার দরকার। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য চেষ্টা করুন, সেখানে ক্রাইসিস দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সতর্কতার দরকার আছে। শত্রু কিন্তু আপনাকে নিধন করার জন্য চেষ্টা করবে বারবার ধরে। চাকরির জায়গাটা ভালো হলেও শত্রু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, একটা ইগোস্টিক প্রবলেম কাজ করতে পারে, পারস্পরিক সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। সাফল্যের জায়গাটা তৈরি হয়ে আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু এখন ব্যয়ের জায়গাটা এতটা বেশি হয়ে আছে, ব্যয়ের জায়গাটা অতটা নেই, কিন্তু যেহেতু ষষ্ঠের সঙ্গে একটা কম্বিনেশন হচ্ছে, অষ্টমের সঙ্গে একটা কম্বিনেশন আছে, মাথা ভালো ভারী থাকবে, মেজাজ ভালো থাকবে না, তাই ভট করে অর্থ নিবেশ করে আপনি বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার কিছু দরকার আছে আর কি। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে সাকসেস আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য কাম করা বৃদ্ধি হবে, বেড কমফোর্ট বৃদ্ধি পাবে, সেখানে থেকে ইগোস্টিক প্রবলেম তৈরি হয়ে গিয়ে শত্রুতা নিজেদের মধ্যে করে ফেলতে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 22 ডট নিয়ে গেছেন, 22 ডট খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। আপনি এগোচ্ছে, রাহু তো বসে আছে, রাহু ডিস্টার্ব করবে কি? রাহু ডিস্টার্ব করছে না আজকের দিনে। আজকের দিনে বৃহস্পতি একটু চাপের মধ্যে আছে, যাই হোক প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন আপনি, এই জায়গাটা একটু চাপ হলো বটে, অতটা চাপ হবে না, তারা শুদ্ধি ঘটে গেছে। যাই হোক চলুন আলোচনায় যাই। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ় এবং সুবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো ঘটনাক্রমে চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো। ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে চাকরি বাড়ির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বিদেশে চাকরি বাড়ির চেষ্টা করছেন ভালো হবে। মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজ, এই হোটেল রেস্তোরাঁ থেকে আরম্ভ করে এই আপনার কি যেন বলে ডাক্তারখানা, বিভিন্ন ধরনের নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন 100% সাকসেস পেয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত আছে, এগোন। চাকরিতে যারা আছেন তাদের ক্ষেত্রে তো 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো। সৌভাগ্যের যোগ থাকছে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তবে কনস্পারেসি লেভেল বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর অর্থ লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। যোগা, প্রাণায়াম, দান ধ্যান এই সমস্ত করলে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ডেভেলপ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির জায়গাটাও আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাকে দেখে শুনে খেলতে হবে। ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, মাথায় রাখবেন। ভালো অনেকটা, কিন্তু দ্বাদশ ভাবই শুধু আপনাকে একটা ব্যাক গিয়ার দিয়ে রেখে দিয়েছে, আর সব ক্ষেত্রগুলো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। আসলে শরীর স্বাস্থ্যকেও যদি না একটু ইয়ে করেন, সচেতন হন, খারাপ হবে। মামলা মোকদ্দমা থাকলে আপনাকে জেরবার করে দেবে, এই জায়গা, এই দুটো জায়গা মাথায় রাখবেন। আর তো আমি দেখতে পাচ্ছি না, মোটের উপর সবই ঠিক। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, তাহলেই আপনি অনেকটা শত্রু এবং শরীর স্বাস্থ্য, মামলা মোকদ্দমা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনি আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ভালো,
শত্রু ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয় হিউজ পরিমাণে হতে পারে। অর্থ সংক্রান্ত লেনদেনে সতর্ক থাকবেন। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক যদি হয়ে থাকে ভালো হতে যাচ্ছে। এবং আপনার বাড়ির পরিবেশ ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। দাম্পত্য বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। গাড়ি বাড়ি ব্যবসার জন্য কিছুটা ইনভেস্টমেন্ট হতে পারে। বাড়ি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে, বা গাড়ি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি শুভ যোগাযোগ পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন। তো ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে মুশকিল আছে আজকের দিনে। ব্যয় আজকের দিনে নিয়ন্ত্রণ করতেই হবে, নাহলে সমস্যা আছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ, গাড়ি কিনতে গেলে আর বাড়ি কিনতে গেলে কি আর নিয়ন্ত্রণ করা যায় বলুন? সেটা তো সম্ভব নয়। এরকম একটা ঝোঁক তৈরি হয়ে আছে, ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি আছে, ইনভেস্টমেন্ট করতেই হবে আপনাকে, সেই জায়গাটা দেখতে হবে। কিন্তু দ্বাদশ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, একটু খেয়াল রাখবেন। যদি 11th হাউস বেশি সাপোর্ট করতে আপনাকে, তাহলে আমি বলতাম একটু এগিয়ে গেলে ভালো হবে। কেন, খরচ না করলে তো আর, ইনভেস্টমেন্ট না করলে তো আর আয় হবে না। ইনভেস্টমেন্ট করছেন, আয়ের জায়গাটা আপনার যদি না বেশি হয়ে থাকে, তাহলে ইনভেস্ট করে লাভটা কি হবে, তাই না? খেয়াল রেখে চলতে হবে, এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতেই হয়। তো আপনাদের সচেতন করে দিই এই কারণের জন্য। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।